সবাই জানে এটা, তো প্রথম দিন থেকে আমি একই কথা বলছি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলুন তো, বাংলায় কথাটা চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে, চোর পালিয়েছে, বুদ্ধি বাড়ছে। আমি যা আপনারা যেগুলো খবরের কাগজে দেখছেন, এসটিএফ, এনআইএ, যারা যেখানে যা ধরপাকড় করছে, এগুলো জানবেন টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এটা আজকের ঘটনা নয়, এটা বহুবার ধরে, বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে। পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে, সরকার যেন নজর দেয়। সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে, সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার। এবং পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যের আজকে যে সমস্যা, বিশেষ করে মণিপুরের সমস্যা মেটানোর চেষ্টা করেনি, যে আগামী দিনে বিপজ্জনক হতে পারে। এখনো সময় আছে, মণিপুর সমস্যা মিটিয়ে ফেলো, নর্থ ইস্টার্ন রিজিয়নকে শান্ত করে ফেলো এবং পূর্ব প্রান্তে আরো নজর বাড়াও। বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলা রয়ে হ্যাঁ। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে না, সেটা মমতা ব্যানার্জি বলে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়টা মুখোটা, তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা মমতাদির কথা, সেটা আমাদের দিদির কথা। দিদি চাই বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলায় নাটক করব, কিন্তু দিল্লিতে দোস্তি করব। বাংলায় কুস্তি করব আর দিল্লিতে দোস্তি করব। তাই বিজেপি আর টিএমসি এক সুরে কথা বলছে, উভয়ের টার্গেট কংগ্রেস। সেই জন্য বলছি বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলা রয়ে হ্যাঁ। দেখুন মাদ্রাসায় কি হয় জানি না, মাদ্রাসা তো আমরা চালাই না, হতে পারে কোনো কোনো মাদ্রাসায়। জেনারেলভাবে মাদ্রাসা জঙ্গিদের জায়গা, এটাই মানতে রাজি না। আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসাকে যদি এখন জঙ্গিদের আস্তানা বলে দেওয়া হয়, এরকম জেনারেলাইজেশন করা, এটা একটা অন্যায় হবে। এটা একটা আরেক ধরনের বৈষম্য এবং বিভাজনের বাতাবরণ তৈরি হবে। কোনো কোনো মাদ্রাসায় কেউ কেউ হয়তো মাদ্রাসা কোনো ছাত্রের পরিচয় দিয়ে, মাদ্রাসা কোনো শিক্ষকের পরিচয় দিয়ে কিছু করতে পারে। সেটা সরকারি দপ্তরেও আছে, ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও হয়, এটা পুলিশের মধ্যেও হয় এই গুপ্তচর বৃত্তি। স্বাভাবিক মাদ্রাসার নামটা এসে গেলেই তখন আগামী দিনে এই আলোচনা শুরু হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় শুরু আতঙ্কবাদীরা, জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই জিনিস একবার হয়েছিল বাংলায়, মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ এর আগেবার হয়েছিল, আবার হতে পারে। কারণ এগুলো কতগুলো রাজনীতির ইন্ধন দেয়। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। ভারতবর্ষের মুসলমান, বাংলার মুসলমান, তারা কিন্তু ভারতীয়, এটা যেন আমরা মাথায় রাখি। তারা কেউ পাকিস্তানি নয়।